আজ আমরা শুনব তুলতুলের আরেকটি গল্প, যেখানে তুলতুলের সাথে আরও নতুন নতুন ছোট বন্ধুদের পরিচয় করিয়ে দেব। সবাই খুব মিষ্টি এবং দুষ্টুমিতে সেরা। তাদের গল্প আজ তোমাদের মন জুড়িয়ে দেবে। সবুজ গাছের ছায়া দিয়ে ঘেরা ছোট একটি বন, যেখানে চারপাশে পাখিদের কুজন আর কলরবে মুখর থাকত বনের পরিবেশ। সবাই খুব হাসিতে খুশিতে প্রাণবন্ত। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে ফুটে উঠত সবার মুখের হাসি। সেই বনেই এক শিয়াল পণ্ডিত বাস করত। তার মন ছিল বেজায় খারাপ, তার বুদ্ধিবিদ্যা ছিল অনেক। তবুও সেই বনের সব পশু পাখি মূর্খ। গাছের নিচ দিয়েই যাচ্ছিল তুলতুলে, সে দেখল শিয়ালের মন খারাপ। পণ্ডিত মশাই, তোমার মন খারাপ কেন? মন খারাপ জঙ্গলের পরিবেশের অবস্থা দেখে। সবাই যার যার মতো যেভাবে খুশি জঙ্গলের গাছপালা নষ্ট করছে। জঙ্গল আর আগের মতো নেই। জঙ্গলটাকে কিভাবে বাঁচানো যায় কিছুই বুঝতে পারছি না। এইভাবে বসে না থেকে চলো আমরা সবাইকে বুঝিয়ে বলি। তুলতুলে আর শিয়াল পণ্ডিত রওনা হলো জঙ্গলের সব প্রাণীকে বোঝাবে বলে। তারা প্রথমে গেল ইঁদুরের কাছে। ইঁদুর তাদের কথা শুনে খুশি হলো এবং বলল সে তাদের সাহায্য করবে। এরপর তারা গেল পাখির কাছে। নীল পাখি গাছের মগ ডাল থেকে নিচে একটা ডালে আসে বসলো তাদের দেখে। সৌভাগ্য আমার, সবাই দেখি আমার বাসায় একসাথে। পাখিও তাদের সাথে একমত হলো। এরপর তারা সবাই মিলে গেল কাঠবিড়ালির কাছে। না না ভাই, এটা আমার কাজ না, এটা তোমরা গিয়ে করো, আমাকে আমার কাজ করতে দাও। পথে দেখা হলো হরিণ শাবকের সাথে। হরিণ শাবক সবাইকে একসাথে দেখে খুশিতে গদগদ। তোমরা যা করতে চাও সব সময় আমাকে সাথে রাখবে, আমি সব সময় তোমাদের সাথে আছি। বনের সবাইকে একসাথে পেয়ে শিয়াল পণ্ডিত সবাইকে গাছের উপকারিতা এবং কিভাবে গাছ বাঁচিয়ে গাছের উপকরণ সংগ্রহ করা যায় তাই শিখাতে থাকলো। তার সাথে শিখালো গাছের পরিচর্যা। এইভাবেই তারা সবাই মিলে বনের পরিবেশ আগের মতো করে গড়ে তুলতে থাকলো এবং সবাই গাছেদের যত্ন নেওয়া শুরু করলো। বন আনন্দমুখর হয়ে উঠল। কাঠবিড়ালি তার ভুল বুঝতে পেরে তাদের সাথে এসে যোগ দিল।